আগের ক্লাসে আমরা তাহলে কতটা পড়েছিলাম যে ভোলা দাদা একদিন বাজার করতে গিয়েছিল, বাজার করে ফেরার পথে সে একটা বাঘের সম্মুখীন হয়েছিল। এবার দেখো তারপরের ঘটনা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ, অর্থাৎ সঙ্গে সঙ্গে বা ইনস্ট্যান্টলি মানে কি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ উঠে পড়েছিল, অর্থাৎ ভোলা দাদু সঙ্গে সঙ্গে উঠে পড়েছিল। মানে যখনই সে দেখেছিল কি যে বাঘটা তার মুখের সামনে চলে এসেছে উজ্জ্বল দৃষ্টি নিয়ে, তখন সে ভয়ে সঙ্গে সঙ্গে কি করলো, উঠে পড়লো। কোথায়? এ নেয়ার বাই ব্যানিয়ান ট্রি, একটা নিকটবর্তী অর্থাৎ তার কাছেই যে একটা বট গাছ ছিল সেই বট গাছে উঠে পড়লো। সেই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বেচারা চরম বিপদে পড়েছে, গাছে উঠে পড়েছে। দি টাইগার, বাঘটি রোল্ড, গর্জন করছিল, অ্যান্ড এবং সার্কেলড, সার্কেল মানে কি বৃত্ত, সার্কেলড বৃত্তাকারে ঘুরছিল, গোল গোল ঘুরছিল। কোথায়? দ্য ট্রি, অর্থাৎ সেই গাছটাতে, ভোলা দাদু যে গাছটাতে উঠে পড়েছে সেই গাছের নিচে চারপাশে বাঘটা কী করছে, রাউন্ড মারছে, ঘুরছে আর গর্জন করছে, নেমাই তোকে আমি খাবো। অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার সে গোল গোল ঘুরল গাছটার চারপাশে। দেন তারপর, অর্থাৎ সেই বাঘটা ঘুরেই যাচ্ছে বহুক্ষণ ধরে, কোনো কাজ হচ্ছে না, ভোলা দাদু আর নামছে না। ইট সেটেলড ডাউন, কী করলো, বাঘটা বসে পড়লো। আন্ডার এ বুশ, একটা ঝোপের মধ্যে। বুশ মানে কি, BUSH, ঝোপঝাড়। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার থেকে দৃষ্টি না সরিয়ে। অর্থাৎ আমরা তো সবাই জানি, শুনেও থাকবা, যে বাঘ যখন কোনো শিকার করে বা যেটাকে শিকার করব বলে ভাবে তার দিকে কিন্তু একদম তার দৃষ্টিটা ফিক্স রাখে। তোমাদেরকেও তাই করতে হবে। তোমাদের কিন্তু লক্ষ্য ভালো রেজাল্ট করা, ভালোভাবে পড়াশোনা করা, নিজের ক্যারিয়ারটাকে তৈরি করা। তো তোমাদের কিন্তু ফোকাসটা সেই দিকেই রাখতে হবে, একদম তোমাদেরকে টাইগার হতে হবে। ইয়েস, টাইগার, একদম বাঘের মতো দৃষ্টি স্থির রাখো তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। যতক্ষণ না পৌঁছাচ্ছ থামবে না। বাঘ যেমন তার শিকার যেটাকে করব ভাবে, শিকার না পাওয়া পর্যন্ত সে কিন্তু থামে না। ঠিক সেই রকম তোমাদেরকে মনস্থির করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। সমস্যা তো আসবেই, সেই সমস্ত বাধাকে কাটিয়ে উঠতে হবে। একমাত্র তোমরাই পারো সমস্ত বাধাকে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে। তাই মনে রাখতে হবে যে আমরা যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবো ততক্ষণ কিন্তু আমরা থামবো না, যতই বাধা বিপত্তি আসুক। দেখো বাঘটা কি করছে তাহলে, সেই ভোলা দাদুর থেকে চোখ না সরিয়ে কী করলো, সেই ঝোপটাতে বসে পড়লো, যখন নামবে তখনই খাবে। দেন, আচ্ছা ওটা বললাম। উইথ নাইটফল, সন্ধে নামার সঙ্গে সঙ্গে, নাইটফল মানে কি সন্ধে, রাত্রি নয় কিন্তু। দি ফরেস্ট গ্রেউ ডার্ক, জঙ্গলটা কি হলো, অন্ধকার হয়ে গেল। অর্থাৎ সেই যে জঙ্গলের কথা বলা হচ্ছে কি হলো, অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সাইলেন্ট, এবং স্তব্ধ হয়ে গেল, অর্থাৎ তার কোনো রকম শব্দ শোনা যাচ্ছে না, একদম শুনশান। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু কুড হিয়ার, শুনতে পাচ্ছিলেন। কি শুনতে পাচ্ছিলেন? দি টাইগার বিটিং ইটস টেল, যে বাঘটা কী করছিল, বিটিং মানে কি প্রহার করা, এখানে কিন্তু প্রহার করা নয়, বিটিং মানে হচ্ছে নাড়ানো, লেজ ঝাপটানো, ঠিক আছে? তাহলে বাঘটা লেজ ঝাপটাচ্ছিল, বাঘটা লেজ নাড়াচ্ছিল। অন দ্য ড্রাই লিভস, সেই শুকনো পাতার মধ্যে। তাহলে কি বাঘটা সেই ঝোপের মধ্যে বসেছিল আর লেজটা নাড়াচ্ছিল, যার ফলে শুকনো পাতার মধ্যে খড়খড় আওয়াজ হচ্ছিল, সেটা ভোলা দাদু সেই গাছে উঠে শুনতে পাচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ডন, এখানে কিন্তু সে ডন নয়, শাহরুখ খান নয়, কি এখানে ডন, DANN, ডন মানে হচ্ছে কি ভোরবেলা। অর্থাৎ ঘুঘু পাখির ডাকে কি হলো, ভোর হয়ে গেল। সারা রাত ভোলা দাদু সেই গাছের উপরে বসেছিল আর বাঘটাও সেই দিকে তাকিয়ে, তার শিকারের দিকে তাকিয়ে বসে আছে। ঠিক এইভাবেই তোমাদেরকে তোমাদের সেই লক্ষ্যের দিকে কিন্তু তাকিয়ে বসে থাকতে হবে, ফিক্সড। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলো। তোমরা আবার ভাবছো বাঘ তো বসে আছে, এবার আবার কি হবে? দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন
সেখানে একদল মানুষ দাঁড়িয়েছিল। অন এ মাউন্ড, মাউন্ড মানে এখানে ঢিবি, একটু উঁচু জায়গা আর কি। তো একটা ঢিবির উপরে কিছু লোক দাঁড়িয়েছিল। এ লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরে, অর্থাৎ ভোলা দাদু যে গাছে ছিল সেখান থেকে একটু পারা দূরে কিছু লোক দাঁড়িয়েছিল একটা ঢিবিতে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড, ভোলা গ্র্যান্ডপা সেই ঢিবিটাতে উঠল এবং রিকোয়েস্টেড, অনুরোধ করলো, দি ফার্স্ট ম্যান হি স, প্রথম যে লোকটাকে সে দেখলো তাকে অনুরোধ করলো, ফর সাম ওয়াটার, কিছুটা জলের জন্য, টু ড্রিঙ্ক, পান করবে বলে। অর্থাৎ তার তো সেই জান শুকিয়ে গিয়েছিল বাঘ দেখে। এবার সে উঠে এসে সেই ঢিবির মধ্যে উঠে একটা লোককে জল পান করবে বলে একটু জল চাইলো। দি ম্যান, লোকটি, হ্যাড সিন দি টাইগার ওয়েটিং, সেই লোকটা কি করলো, সেই লোকটা দেখেছিল যে বাঘটাকে অপেক্ষারত অবস্থায় বসে থাকতে। বাঘটা কিন্তু পালায়নি, কিন্তু ভোলা দাদু আদৌ বাঘটাকে দেখেইনি, জল তেষ্টা পেয়েছে, গাছ থেকে নেমে চলে এসছে। হি ওয়াজ মাচ বিওল্ডার্ড, বিওল্ডার্ড মানে কি, হতভম্ব হওয়া, মানে ভীষণভাবে হতাশ করে দেওয়া। সে খুব হতাশ হয়ে পড়েছিল। হোয়াট ইজ ইয়োর সিক্রেট, তোমার গোপন ব্যাপারটা কি, ভোলা দাদুকে জিজ্ঞাসা করছে। ভোলা দাদু, তোমার গোপন রহস্যটা কি? দ্যাট, যে, ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, যে তুমি স্বাভাবিকভাবে ওই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে চলে এলে। অ্যান্ড ডিড নাথিং, অ্যান্ড ইট ডিড নাথিং, আর এটা কিছুই করলো না। অর্থাৎ ওই লোকটা কি অবাক হয়ে গিয়েছে, ভোলা দাদু তো বাঘ দেখতেই পায়নি, ও নেমেই চলে এসছে জল খাবে বলে, কিন্তু বাঘটা হয়তো অন্যমনস্ক ছিল, খেয়াল করেনি। যাই হোক, ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। তো সেই লোকটা কিন্তু ভীষণ হতাশ হয়ে গিয়েছে যে কী ব্যাপার, ভোলা দাদু বাঘটার পাশ দিয়ে চলে এলো অথচ বাঘটা ওকে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে এই কথাটা ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো। দি টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়নিং, মনে রাখবে তাহলে, ইয়নিং মানে কি, হাই তোলা, আমরা যে হাই তুলি ঘুম আসছে, ইয়নিং, ঠিক আছে, মনে রাখবে। দি টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস, বাঘটি কী করছিল, স্ট্রেচিং মানে কি, ছড়ানো, তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ছড়াচ্ছিল, অর্থাৎ আড়িমুড়ি ছাড়ছিল আর কি। বাঘটা একটু ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ইয়নিং, আর কি করছিল, হাই তুলছিল, অনেক রাত পর্যন্ত বেচারা বসছিল খাবে বলে ভোলা দাদুকে। দেন, তারপর, ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা দাদুর মনে পড়ল, দি টাইগার, সেই বাঘটার কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, আর তখন সে সেই বাঘটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট, ভোলা দাদু প্রায় লস্ট, হারিয়ে ফেলেছিল, হিজ সেন্সেস, তার জ্ঞান, ইন ফিয়ার, ভয়ে। অর্থাৎ যখন সে বাঘটাকে দেখলো আর তার সেই আগের দিনকার সন্ধেবেলার কথাটা মনে পড়লো, তখন সে ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে গেল, অর্থাৎ দেখেছি বিশাল বেঁচে গিয়েছি আর এখানে আমার থেকে দরকার নেই। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পর, অর্থাৎ 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা দাদু আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন, ওয়ান মর্নিং, একদিন সকালবেলাতে, অর্থাৎ ভোলা দাদু মারা গেলেন। অ্যাট দি এজ অফ 95, 95 বছর বয়সে। তাহলে ভোলা দাদু কত বছর বয়সে মারা গিয়েছিল, এটা কিন্তু প্রশ্ন থাকে, মনে রাখবে, 95 বছর বয়সে মারা গিয়েছিল আর সকালবেলাতে মারা গিয়েছিল। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী, এখান থেকেও প্রশ্ন হয়, মনে রাখবে, তার স্ত্রীর বয়স ছিল কত, 80 বছর। ল্যামেন্টেড মাছ, খুবই বিলাপ করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, ও গো তুমি কোথা গেলে গো, সেই যেমন হয় আর কি, হেসো না তোমরা, এরকম সে কান্নাকাটি করছিল। সি সেইড উইথ এ সাই, সে অর্থাৎ ভোলা দাদুর স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে কি বলেছিল, দি ওল্ড ম্যান, ওই বুড়োটা, মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, দাদুর স্ত্রীর মতে ভোলা দাদুর কীভাবে মৃত্যু হয়েছিল বা মৃত্যুর কারণ কি, এখান থেকে প্রশ্ন হয়। তোমরা মনে রাখবে যে ভোলা দাদুর স্ত্রীর মতে ভোলা দাদু নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল, তাই সে মারা গিয়েছিল। এই ছিল গল্পটা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আমার খুবই ভালো লাগে গল্পটা। আর প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে জানাবে।
আমি সমাধান করে দেবো।